আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যে বিধানসভার নির্বাচন হবে। এই নির্বাচনকে সামনে রেখে পশ্চিম বাংলায় পরিবর্তন আনার লক্ষ্যে আজকের এই পরিবর্তন সংকল্প সভার আহ্বান এবং এই পরিবর্তন সংকল্প সভার অঙ্গীকার প্রতিজ্ঞা প্রত্যেকটি বুথে পাড়ায় বাড়িতে নিয়ে যেতে হবে। কেন নিয়ে যেতে হবে? তার কারণ আমি যখন ঢুকছিলাম রবীন্দ্রনাথ মাইতি বলছিলেন এই রাজ্যের বর্তমান যে সরকার 15 বছর ধরে রাজত্ব করেছে, এই সরকার আমাদের বাংলার গৌরবকে ধ্বংস করে দিয়েছে। বাংলাকে 15 বছর রাজত্ব করে 25 বছর পিছিয়ে দিয়েছে। তাই বাংলার হিত গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টিকে এখানে আনতে হবে। মোদিজির নেতৃত্বে এখানে একটি রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা করতে হবে। আপনারা জানেন 2021-এর বিধানসভা নির্বাচনের পরে লাগাতার যেভাবে সন্ত্রাস হয়েছে, যেভাবে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, যেভাবে পুলিশকে দলদাসে পরিণত করা হয়েছে, এখনো এখানে আজকে আমার হাতে যে দিদিটি বোনেটি ত্রিশূল তুলে দিল তার স্বামী নির্মল দাসকে এখানকার দলদাস মমতা পুলিশ জেলের ভিতরে আটকে রেখেছে। আপনাদের বলি, আপনারা আমাকে চেনেন। মুখবেড়িয়ায় 2001 সাল থেকে আমাকে আপনারা প্রত্যক্ষভাবে চেনেন। তার আগেও আমি ছাত্র নেতা হিসেবে মুখবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের গেটে ছাত্র আন্দোলনে সংগঠিত করেছি, নেতৃত্ব দিয়েছি। আজকে আপনারা জানেন এই অত্যাচারীরা শেষ কথা বলে না, অত্যাচারী কখনো শেষ কথা বলে না। এদের আগামী কয়েক মাসের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। আর এই যে মমতা পুলিশ, আপনারা যা যা করছেন, যা যা আপনারা করছেন তার শুধু হিসাব হবে না, তার শুধু আমরা বদলা নেব, বদল হবে না, বদলা নেব এবং দণ্ড সুদ দিয়ে পাই 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 আদায় করে নেব। 2021 সালের পরে কি সীমাহীন অত্যাচার হয়েছে অর্জুননগরে, বরজের একটা প্রান্তে, জুখিয়ার কোন কোন বুথে, বাসুদেব বেড়িয়ার কোন কোন বুথে, এখনো অর্জুননগর আড়গোয়ালকে এই যে এখানকার যে গুন্ডাগুলো, আমি তাদের নখ থেকে মাথার চুল পর্যন্ত চিনি, তারা কি করে রেখেছে আমরা জানি। আমি বলছি আপনারা ঠেলা সামলাতে পারবেন তো? পারবেন না। আমি তৃণমূলকে বলে যাই, একটা সময় উত্তরপ্রদেশেও জঙ্গলের রাজত্ব ছিল। 2017 সালে বিজেপি জেতার পরে, যোগীজি আসার পরে উত্তরপ্রদেশের জঙ্গল রাজের নাম নিশান পুছে দেওয়া হয়েছে। বুলডোজার চলে উত্তরপ্রদেশে। আজকে শান্তিতে মানুষজন আজকে বসবাস করছেন। একইভাবে একটা বয়ান ছিল, কথিত ছিল যে আপনার সমোসা মে আলু আর বিহার মে লালু, অর্থাৎ হিন্দিতে সমোসাকে সিঙ্গাড়া বলা হয়। সিঙ্গাড়ার ভিতরে আলু আর বিহারে ছিল লালু। সেই বিহারে আপনারা দেখেছেন নীতিশ কুমারজির সুশাসন, নরেন্দ্র মোদীজির বিকাশ একসঙ্গে মিলে গোটা বিহারকে আজকে নতুন জায়গায় নিয়ে গেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।